যখন আল্লাহ পাকের কোন বান্দা বান্দি বাড়ি থেকে বের হয়েছে, এই মাহফিলে আসবে, আপনার 70,000 রহমতের ফেরেশতা আপনার আমার পিছনে পিছনে আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাপ চাইতে চাইতে এই মাহফিলে পৌঁছে যায়। মাহফিলে যখন আমি আর আপনি বসে থাকি, আল্লাহ পাকের ওই রহমতের ফেরেশতারা তখন বলেন, রব্বুল আলামিন, তোমার এই বান্দা বান্দি বাড়ি থেকে যখন বের হয়েছিল মাহফিলের উদ্দেশ্যে, তাদের প্রতিটি কদমে কদমে আমলনামায় 10 করে নেকি লিখেছি, আর তার জীবনের সমস্ত গুনাহ রাশি মাপ চেয়েছি। এখন তো মাহফিলে বসা আছি, রব্বুল আলামিন, এখন আমরা কি করব? আমাদের দায়িত্বটা কি? আল্লাহ পাক তখন ডেকে বলেন, ও আমার রহমতের ফেরেশতারা রে, তোমরা শুনে রাখো, আমার এই বান্দাগুলি আরামের ঘুমকে হারাম করে দিয়ে প্রচন্ড শীতকে উপেক্ষা করে দুনিয়ার সমস্ত কাজগুলো ফেলে দিয়া আমার মহব্বতে, আমার রাসূলের মহব্বতে, আমার কোরআনকে ভালোবাসে যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে বসা থাকবে, ও আমার রহমতের ফেরেশতারা মাহফিলরত সমস্ত বান্দা বান্দির শ্বাস এবং প্রশ্বাসের বিনিময়ে আমলনামায় 10 করে নেকি লিখতে থাকো। চিকিৎসা বিজ্ঞানীরা বললেন, একজন সুস্থ মানুষ প্রতি মিনিটে 40 থেকে 45 বার নিঃশ্বাস টানে এবং নিঃশ্বাস ছাড়ে। তার মানে হলো, যদি আমি আর আপনি প্রতি মিনিটে 45-এর সাথে যদি 10 দিয়ে গুণ দেওয়া যায়, তাহলে দেখা যায় প্রতি মিনিটে 4,500-এরও বেশি নেকি আমলনামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে কি কোনো গুনাহ হইতেছে বলেন? কোন গুনাহ হচ্ছে? রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টনী দিয়া এই কাবার দিচ্ছেন, রেকর্ড করা হচ্ছে, ভিডিও এবং অডিও দুটা, কোরআন বলছে, রেকর্ড হচ্ছে। প্যারাহাজিরিন, আল্লাহ পাক বললেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোন কাজ নাই, এমন কোন কর্ম নাই, এমন কোন কথা নাই যা রেকর্ড হয় না। তার মানে আমি তোমাদের সব কাজগুলো রেকর্ড করে দেই। জোরে বল সুবহানাল্লাহ। তুমি গভীর পাতালে গিয়া সিন্ধুকের ভিতরে যদি লুকায়া থাকো, অথবা গভীর জঙ্গলে একা তুমি পড়ে আছো, মনে করেছো তোমার পৃথিবীর কেউ দেখে নাই, আল্লাহ পাক বলেন, আমার চক্ষু তুমি ফাঁকি দিতে পারবে না। আল্লাহর চক্ষু কি ফাঁকি দেওয়া যাবে? এমন কি, এই যে আমরা এখানে যারা বসে আছি, আমাদের কার মনের ভিতরে আমরা কি জল্পনা কল্পনা করি, এটাও পৃথিবীর কেউ দেখেন। আল্লাহ পাক বলেন, তার হিসাব আমি নেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। তোমরা বান্দা, তোমার মনের ভিতরে কি লুক্কায়িত করো আর মুখ দিয়া কি প্রকাশ করো, দুনিয়ার কেউ দেখে নাই, তুমি মনে করছো কে হিসাব নেবে? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক তোমার ওই মনের হিসাবটাও নিয়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে মনের ভিতরে আমি আর আপনি এখানে বসে বসে কি কল্পনা করতেছি, পৃথিবীর কেউ জানতেছে না, ওটার হিসাব আল্লাহ পাক নেবেন। তার কারণ হলো, সূরা ইনফিতারের ভিতরে আল্লাহ পাক বললেন, এর কারণটা কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকগণ তোমার সবকিছু রেকর্ড করে রাখছেন, লিপিবদ্ধ করে রাখতেছেন। সুবহানাল্লাহ। প্যারাহাজিরিন, ওয়াজের অডিও ভিডিও যেভাবে ধারণ করা আল্লাহ পাকের বুদ্ধিতে ক্যামেরার মাধ্যমে অডিও ভিডিও গুলো ধারণ করে রাখছেন, তাহলে আল্লাহ পাক সৃষ্টি করেছেন পৃথিবী, তার নখদর্পণে সবকিছু রেকর্ড হচ্ছে। সুবহানাল্লাহ বলে। মানুষকে নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে দেখতেছে, এই যে মানুষের গলার নিচে যে একটা রগের মধ্যে